হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর দিদা বাড়িতে নেমন্তন্ন ছিল, তো যেতে যেতে দেখছিলাম বটগাছে পুজো হচ্ছিল, তো ওখানে ঠাকুর মশাইকে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করে চলে আসি। তো এসে দেখছিলাম একটা মশলার অভাব। দেখো টুম্বা মাসির কাছে নিচে অবস্থা, এই যে দিল ফেলে। এইভাবেই আমরা আসলে মশলা যদি কম পড়ে এদিক ওদিক করেই আমরা নিই, এইভাবেই চালানো হয় আর কি, বুঝেছো তো। তো যাই হোক, পরের বার তো খুব সাবধানে নিয়ে নিলাম মশলা। তারপরে ঝটাপট কড়াইতেই মশলাগুলো ঢেলে একটু গরম করে নিলাম। আসলে বানাবো একটু ভাজা মশলা, তার জন্য এগুলো গরম করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। এই করতে গিয়ে ওর অবস্থা দেখো। দেখলে তো আমার অবস্থা। দাঁড়াও এখনো শেষ হয়নি। বাটা মশলা করতে গিয়েও অবস্থা খারাপ হয়েছে। যাই হোক, আদা রসুন লঙ্কা টমেটোও দিয়েছিলাম বাটা মশলা করতে। না, আমি রান্না যে একদমই পারি না তা নয়, কিন্তু রান্নার থেকে না মনে হয় রান্নার জোগাড় করাটা বেশি কঠিন বলো। যাই হোক, তারপরে মশলা সব দিয়ে দিলাম এক এক করে। মশলা বলতে ছিল ওখানে যে আদা রসুন পেস্টটা করে দেখালাম তোমাকে, সেই পেস্টটা আর কালো মরিচগুলো, লেবু আর নুন এই দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে ম্যারিনেশন একটা রেডি করে নিয়েছিলাম। এবার তো ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে এমনভাবে রেখে দিতে হবে যেন অচেনা মানুষকে যেরকমভাবে তোমরা ইগনোর করো সেরকমভাবে এটাকে ইগনোর করতে হবে। তারপর আরেকটা মিক্সচার করে নিতে হবে, সেটা হচ্ছে কাজু আর পেঁয়াজের একটা মিক্সচার। তারপরে এরকম নাচানাচি করে আমার মতো মিক্সচারটা রেডি করে নেবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দেবে। তারপরে বেরেস্তা রেডি করে নেবে। আসলে আমি ভুল করেছি, তেজপাতাটা আগে নয় বেরেস্তাটা আগে রেডি করে নিতে হবে, তো ভুল করে আমি তেজপাতাটা আগে দিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে ঝটপট করে পেঁয়াজগুলো এরকম সুন্দর করে ভেজে নেবে। ভেজে নিয়ে বেরেস্তাটা রেডি করে নেবে। তারপরে ওই যে কাজু আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম তেলে। দিয়ে ভালো করে জিনিসটাকে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো করে রাখা সেই আদা রসুন পেস্টটা। তারপরে আদা রসুন পেস্টটা একটু কষিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো ফেটানো টক দই। তারপর ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে কষাবে অনেকক্ষণ সময় নিয়ে। শুনতেই পেলে কষাতে কষাতেই কত সুন্দর ফ্রেগরেন্স বেরিয়ে গেছিলো। আর বেরোবেই না কেন, কে রান্না করছে দেখতে হবে না? আমি। যাই হোক, নিজেও টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে। দারুণ দারুণ। এবার যাই হোক, নিজের প্রশংসা নিজেই বা কী করবো, লোককে দিয়েই করিয়ে শোনাবো তোমাদেরকে। তোমাদের তো চিকেনটা আমি টেস্ট করাতে পারবো না, কিন্তু হ্যাঁ, চিকেনটা খেতে সত্যিই খুবই টেস্টি হয়েছিল। লাস্টে নামানোর সময় একটু ঘি বেরেস্তা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা ঠিকঠাক হয়তো গুছিয়ে বলতে পারিনি, বাট স্টিল চেষ্টা করেছি বলার। আমি অতটা পারফেক্টভাবে কিছু করতে এখনও রান্না করতে পারি না, তো আমি ট্রাইং। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। প্লিজ করে খেও, খেতে অনেকই টেস্টি। সবার রিয়াকশান আমি দেখিয়ে দেবো খেয়ে কীরকম হয়েছে। সেদিন মেনুতে ইলিশ মাছও ছিল, তো আমি সেই গুরুদায়িত্ব হাতে নিয়ে নিয়েছিলাম যে আমি ইলিশ মাছটা ভাজবো। কিন্তু তারপরে গিয়ে বুঝলাম না, এই কামও আমার দ্বারা হবার নয়। তারপরে দিদাকে ডেকে বললাম, দিদা আমি তো পারছি না করতে। দিদা বললো ঠিক আছে তুই যা, তবে আমি করে নিচ্ছি। তো দিদার হাতে দিয়ে আমি চলে গেছিলাম দাদুর কাছে। দাদুর আমার বন্ডিংটা খুবই সুইট, জানো তো। তোমার একটু ভিডিও 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 করতে আসলাম গো। ওঠো। রান্না হয়ে গেছে? আজকে আমি রান্না করেছি। রান্না হয়ে গেছে? ওই আর কি চলছে, তোমার বউ আর কি লাস্ট ফিনিশিংটা দিচ্ছে। কি দিচ্ছে? চাটনি করছে না, ইলিশ মাছ ভাজছে। চলো গো, ওঠো ওঠো, অনেক ঘুমিয়েছো আজকে সারাদিন। দুর্গা হাত পা টিপে দিচ্ছিলাম, দাদুর সঙ্গে একটু গল্পও করছিলাম। তারপরে সবাইকে আমি খেতে দিয়ে দিই। তারপরে রিভিউটা শুনে নাও সবাই। কেমন হয়েছে বলো? দেখছি একটু মুখে দিই। খুব ভালো লাগে, বুঝলি? মাংসটা বহুত দিন পর একটা নতুন টেস্টের চিকেন খেলাম, বহুত দিন পর। আমি ভাবছি আনা করার পর মনটা ভরে গেল। কে বানিয়েছে মাংস? আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। দারুণ লাগে। এত নিন্দা করার পরে চেটে কুটে খাওয়ার মজাটা কিরকম লাগে। আমি তারপরে নিজেও মাংস নিয়ে বসে যাই কেমন হয়েছে টেস্ট করার জন্য। যদিও আগেও টেস্ট করেছিলাম, ভালোই লেগেছিল। পরে কি দেখছি না, সত্যি ফ্লেভারগুলো এনহ্যান্স হয়েছে, ভালোই লাগছে। তারপরে এইভাবেই গল্প করে সবাই খাওয়া দাওয়া করে শেষ করলাম আজকের দিনটা। দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।